वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। सर्वाग्र अस्मद गुरुपात्म जगद नित्यलभ संविष्टुपात अष्टोत्तर शतश्री श्री समवेदांत वामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजने वैष्णवबृंद मातृमंडली चरणे यथायोग्य प्रणाम निवेदन करी। আমরা আজকে একাদশী হরিবাসর ব্রত কথার মধ্যে একাদশী ব্রত পালনের উদ্দেশ্যটা কি সেই সম্বন্ধে শ্রবণ কর। একাদশী ব্রত উপবাসের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবান সেই রাধা শ্রীহরির প্রতি প্রেম ভক্তি লাভ করা, শুদ্ধ ভক্তর সঙ্গে সেই ব্রত আচরণে চতুর্বর্গের প্রতি যে তুচ্ছ বুদ্ধি জাগ্রত হয়ে সেই আনন্দকুন্দ বজ্রানন্দন শ্যাম সুন্দর অধ্যায়গণ পরতত্ত্ব বজে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের প্রতি যে সুবিমলা ভক্তি লাভ হয়, তাহলে একাদশী করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের চরণে রতিমতি ভক্তি লাভের জন্য। সাধারণ মানব হরিভক্তির অতুল মহিমা বুঝতে পারে না। সাধারণ মানুষ কি করে সেই ভগবানের মহিমা বুঝবে? তারা বুঝতে পারে না। সেই জন্য হরিভক্তির উপায় সেই মহাদেবীর পশ্চাতে সকল প্রকার মুক্তি, সকল প্রকার সিদ্ধি, ভক্তি দাক্ষিণ্যে অনুগমন করে। ভক্তি মুক্তি এরা মুকুন্দন নিচাঞ্জলি, তাদের কাছে মুক্তি এরা সব দাক্ষিণ্যে তার কাছে অনুগ্রহ। মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত আসমান, তার সেবা করার জন্য তার কাছে দাক্ষিণ্যে দাঁড়িয়ে থাকে। নারদ পঞ্চরাত্রি বলছে। এবং সর্বকাম ফলপ্রদ এই যে একাদশী ব্রত কেবল বিষ্ণু তোষণের জন্য আচরণ করা কর্তব্য। হরিভক্তি বিলাসে বলতে বিষ্ণুর প্রীতিবিধান, বিষ্ণুর সুখবিধান করার জন্য আমরা একাদশী করব, অন্য কারোর জন্য। এটা শুধু বিষ্ণুর জন্য এই ব্রত। গর্গ সংহিতা গর্গাচার্য মাধুর্য খণ্ডে বর্ণন করেছে রাধারানী শরণাগত যজ্ঞসীতা গোপীগণকে উপদেশ করেছেন, হে গোপীগণ, তোমরা কৃষ্ণকে যদি প্রসন্ন করতে চাও তবে তোমরা একাদশী ব্রত করো। তাহলে কৃষ্ণকে স্বয়ং রাধারানী বলতেন, কৃষ্ণকে প্রসন্ন করতে চাও তবে একাদশী ব্রত করো, ইহাতে তিনি বশীভূত হইবেন, এ বিষয়ে কোনো সংশয় নাই। সেই সঙ্গে একটি শ্লোক বলছেন, শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থং কুরু তৈ একাদশী ব্রতম তেন বর্ষ হরি সাক্ষাৎ ভগবতী ন সংশয়। এ বিষয়ে কোনো সংশয় না, হরি তাদের প্রতি প্রসন্ন হয়ে যাবেন। কৃষ্ণস্য প্রসাদার্থং কুরুতে একাদশী ব্রতম, তার কৃপা পেতে হলে একাদশী ব্রত করতে হবে, এই বিষয়ে কোনো সংশয় না। সাক্ষাৎ হরি তার প্রতি কৃপা করে থাকেন। শাস্ত্রে আরও বলছেন যে একাদশী ব্রতে ফলস্বরূপে পাপ থেকে মুক্তি হওয়া যায় এবং স্বর্গলাভ হয় এবং মোক্ষপ্রাপ্তি হয়, রোগ থেকে মুক্তি হয় এবং দুঃখ নিবৃত্তি প্রভৃতি বহু কিছু বর্ণনা করেছে। শুধু একাদশী করলে যে অর্থ হবে না তা না। পাপ যত প্রকার পাপ আছে, পাহাড়ের মতো পাপ থেকে মুক্তি হয়ে যাবে, তার স্বর্গ লাভ হবে যে যেভাবে করো। বলছেন যে একাদশী শ্লোকটা কি বলছেন, যে যেভাবে করো না কেন, অকাম সর্বকাম মোক্ষকাম উদারদি তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষ পরম
সে কামনা বাসনা নিয়ে করলেও একরকম ফল, আর যদি কামনা ছাড়াও করে তাতেও তার এক প্রকার ফল আছে। সেই জন্য একাদশী ফলস্বরূপে সে পাপ থেকে মুক্তি হতে পারে, স্বর্গ লাভ হবে এবং রোগ থেকে মুক্তি লাভ হবে এবং দুঃখ নিবৃত্তি হবে, অর্থ সব কিছু পাওয়া যাবে। বাস্তবিক এই ব্রত চিন্তামণি স্বরূপ কল্পতরু সদৃশ। সেই একাদশীর কাছে যে যা চিন্তা করবে সেই ফল পেয়ে যাবে এবং সেটা কল্পতরু সদৃশ, কল্পনা করলেই সে তার কাছে সেই ফলগুলো পেয়ে যাবে। নারদ পুরাণেতে এই সমস্ত কথাগুলো বলছেন। জীবের সর্বপ্রকার কামনা পূরণের সমর্থ, জীবের যত প্রকার কামনা পূরণের সমর্থ একাদশী ব্রত। তো শুদ্ধ মহিমা সম্বন্ধে অজ্ঞানতার কারণে শাস্ত্র সমস্ত এই সকল গৌণ ফলের কথাই সর্বাগ্রে বর্ণনা করেছে। শুদ্ধ ভক্তির মহিমা, সকল প্রকার কামনা পূরণের সমর্থ, সকামী এবং নিষ্কামী। যারা সকামী তাদেরও ফল করেন, আর নিষ্কাম তাদেরও করেন। যারা ভক্তিকামী তারা ভক্তদের ভক্তি দিয়ে থাকেন, কামনা বাসনা দিয়ে তাদের সেই সমস্ত পূরণ করে থাকেন। কার রোগ থেকে মুক্তি, কার ছেলে নাই ছেলে হয়ে যাবে, কার ঘর বাড়ি নেই ঘর হবে, এইগুলো যেভাবে চাইবে তার সেগুলো পূরণ করে থাকে। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর মধ্যলীলায় মধ্যখণ্ডে যে বেদও বুঝায় স্বর্গ বলে জানাজান, বেদও স্বর্গের কথা বলা আছে। মূর্খবতী কেবল সে বেদের কোন, যে মূর্খ তার জন্য তাদের কামনা বাসনা পূরণ করে সেখান থেকে সরে যাবে। আর ভক্তদের তিনি কি করেন, তাদের আমি বিজ্ঞ ওহে মূর্খ বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। যাদের ভক্তদের জন্য তাদের বিষয় দেয় না, তাদেরকে তার চরণ অমৃত মানে চরণ অমৃত মানে তাকে কৃপা করে ভগবানের ধামেতে তাকে নিয়ে যায় এবং চিরশান্তি চিরসুখ হয়। আর যারা মূর্খ তাদেরকে কী করে, ওই কামনা বাসনা দিয়ে তাদের বঞ্চনা করে। কার ছেলে নেই, কার অন্ন নেই, কার ঘর বাড়ি নেই, কার চাকরি বাকরি নেই, কার রোগ শোক, এইগুলো থেকে তাকে বঞ্চনা করে থাকে। তো বেদেও কোনো দোষ নেই, বেদে তুমি যা চাইবে বলছে। বেদও বুঝা স্বর্গ বলে জনা মূর্খবতী বেদের সে কেবল বেদের কোন, একটা মূর্খের জন্য করুণা করতে। বিষয়ে তো সুখ বড় লোকেরও সন্তোষ, সবাই চায়। পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য থেকে আরম্ভ সবাই বিষয় চায়, মানে সুখ চায়, দুঃখ কেউ চায় না। ভাগবত বলছেন কর্মাণি অভ্যমাননাং দুঃখায়তে সুখায়চ পশ্চেত পাক বিবৃদাসাং মিথুনি চারণাং নির্ণাং। সবাই দুঃখটা চলে যাক, সুখটা আসুক, কিন্তু আমরা সুখের যদি কার্য না করি তাহলে সুখটা কোথা থেকে আসবে? আমাদের দুঃখ থেকে অধিকতর দুঃখ আমরা লাভ করে থাকি। ভগবানকে বাদ দিলে আমাদের কোনোদিন সুখ বলে কিছু হবে না। ভগবানকে আশ্রয় করে যা কিছু করবে, ভগবান তোমার পরীক্ষা করার জন্য দুঃখও দেবে আর সুখও দেবে, সব কিছু। পরীক্ষা যদি পাস হয়ে যায় তাহলে আমাদের কোনো চিন্তা নেই। তো প্রহ্লাদ জীবনে তাকে কত প্রকার দুঃখ তার পিতা দিয়েছে, সে কখনো বলে নেই হে ভগবান, হে নৃসিংহদেব, পিতা আমাকে এই দুঃখ কষ্ট দিচ্ছে, তুমি তার ব্যবস্থা নাও। নামাচার্য হরিদাস ঠাকুরকে 22 বাজারে প্রহার করা হলো, কত প্রকার অত্যাচার করা হলো, কিন্তু নামাচার্য হরিদাস ঠাকুর কখনো বলেননি হে ভগবান আমাদেরকে কষ্ট দিচ্ছে, তুমি তার একটু দেখো তাকে, তা কিছু বলেন। ভক্তরা জানেন যে ভগবান আমাকে রক্ষা করে। কৃষ্ণ আমায় রাখে পালে জানো সর্বকাল, আত্মনিবেদন দৈনে ঘুচাও জঞ্জাল। ভক্তদের ভরসা ভগবান তাকে রক্ষা করে। প্রতিজ্ঞা তব গোবিন্দ নমে ভক্ত প্রণশ্যতি। ভগবান প্রতিজ্ঞা করেছেন যে ভক্তের বিনাশ নেই।
ভগবান গীতা নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে তো বললেন, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসংশান্তি নিগচ্ছতি কুন্তেহ প্রতি জানামি নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্তের কোনোদিন বিনাশ নাই। তো সেই জন্য ভক্তরা কোনদিন ভগবানকে বিরক্ত করে না, খাটাতে চায় না। ভগবান জানে আমার সন্তানকে রক্ষা করতে হলে, তিনি সবই জানেন। পিতা যেমন ছেলেদের দায়িত্ব নিয়ে থাকে, তার কোনো বলতে হয় না, না চাইলেও দিয়ে দেয়। তো ভগবানও বলছেন, না চাইলেও নামের গুণে ওসব ফল পাইরে। হরিনাম করলেই তাকে সমস্ত ফল দেয়, তার অভাব অভিযোগ সমস্ত কিছু পূরণ করে দেয়। কিন্তু আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই, নির্ভরশীলতা নাই, যার জন্য আমাদের এই দুঃখ কষ্ট। ভগবান কি সত্যি সত্যি আমাকে রক্ষা করবেন? তিনি তো বলে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে তো বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি এবং এটাও বললেন, অনন্য চিন্তয়ন্তু মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যম। যে আমার অনন্যভাবে শরণাগত ভজন করে, আমি তাকে যোগ এবং ক্ষেম, তাকে যোগাই এবং সেটা রক্ষাও করি। ভগবান নিজ মুখে বলেছেন, এ বিষয়ে কোনো সংশয় নাই, কেউ সন্দেহ করলে হবে না। ভগবান ভক্তদের জন্য বিশেষ করে এই সমস্ত কথাগুলো। অভক্তরা তারা তো ভগবানের সেবা পূজা করে না, ভগবানের নাম করে না, ভগবানের প্রতি তাদের একদম বিশ্বাস নেই। তারা জানে আমি যদি খাটি তাহলে ভগবান খেতে দেবে না, যদি খাটি কর্ম না করি ভগবান খেতে দেবে না। আরে হরিনামটা করাও তো একটা কর্ম। কর্ম হরিনাম করাও কর্ম, হরিকথা, নাম সংকীর্তন, রান্না, পূজা, পাঠ, হোম, যজ্ঞ সবটাই তো তার, এইটাই তো ভক্তি, এইটাই তো তার ভগবানের উদ্দেশ্যে যা কিছু করবে সবটাই ভক্তি হয়ে যাচ্ছে। ভগবানকে বাদ দিয়ে আর যারা করবে সেটা বন্ধনের কারণ, আর সব বন্ধনের কারণ। ভগবানকে ছেড়ে দিয়ে যা কিছু হবে সেটা মুক্তি হবে না, সংসার থেকে মুক্তি তো হবেই না, এবং তার দুঃখ দুর্দশা কখনো যাবে না। শুধু ভগবানের জন্য ভগবান আমাদেরকে এই জগতে পাঠিয়েছেন তার নাম করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষর সম হইন। বিষয় সুখে তো বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কহে বেদ, বেদের কি দোষ। আমাদের মনের অবস্থা বুঝে বেদ বলেছে, বেদের এতে কোনো দোষ নাই। হ্যাঁ, বেদে এতে কোনো দোষ নাই। এটা তিনি বেদেতে এইগুলো বলেছেন, কৃষ্ণভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। জগত লোক বিষয় কৃষ্ণভক্তি ছেড়ে দিয়ে বিষয়ের জন্য দৌড়াদৌড়ি করে। কৃষ্ণর প্রতি বিশ্বাস নাই, আধিকারিক দেবদেবতা তাদেরকে রক্ষা করবে এই বলে তারা কি করে, কৃষ্ণ থেকে লক্ষ মাইল দূরে। শুনিয়া লোকে চলে লোক বেদের কারণ, ধন পুত্র পাই গঙ্গা স্নান হরিনাম। যদি গঙ্গা স্নান করে হরিনাম করি তবে আমরা পুত্র পেয়ে যাব, ধন পুত্র পেয়ে যাব। শুনিয়া চলে লোক বেদের কারণে, যেতে মতে গঙ্গা স্নান হরিনাম কইলে যেন তেন প্রকারে হরিনাম আর গঙ্গা স্নান দর্বে প্রভাবে ভক্ত হইবে হেলে। হ্যাঁ, গঙ্গা স্নান হরিনাম কইলে এটা একটা বস্তুর প্রভাবে ভক্তি অবশ্যই হবে। এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বুঝে। বেদের যে অভিপ্রায়টা মূর্খরা বুঝে না। যারা মূর্খ, বেদের যে তাৎপর্য বুঝিবে রসিকজন, না বুঝিবে মূঢ়। যারা মূঢ় তারা এগুলো বুঝবে না। তো কৃষ্ণভক্তি ছাড়িয়া তারা বিষয় সুখে মজে। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামীপাদ তার টিকাতেও ওই কথা বলেছেন যে বৈকুণ্ঠ পদকেই শাস্ত্র সকল লক্ষ্য করে থাকে। বৈকুণ্ঠ মুক্তিপদকে, স্বর্গ বলতে শব্দে মুখ্যত বৈকুণ্ঠ পদকে বলা হয়। মোক্ষ বলিতে শিব ঠাকুর বিষ্ণু অনুচ্চারত্বং হি মোক্ষমাহ মহর্ষিণঃ, বিষ্ণু অনুচ্চারত্বং মোক্ষমাহ মহর্ষিণঃ।
পদ্মপুরাণে বলছেন শিব ঠাকুর অনুচর তার দাসত্বকেই বুঝাচ্ছেন, মোক্ষ মানে বিষ্ণু দাসত্বকেই বুঝাচ্ছেন। স্বর্গ শব্দেনার্থ লোক লক্ষ্যটি তেন চ বৈকুণ্ঠ পদম। স্বর্গ শব্দে এসেছিল মুখ্যত বৈকুণ্ঠ পদকে শাস্ত্র লক্ষ্য করেছে। সকল পাপ হইতে নিবৃত্ত হইয়া সর্বগুণের আলয় ভগবৎ সমিতে বাসে যথার্থ উপবাস। সকল পাপ হইতে নিবৃত্ত হয়ে সর্বগুণ আলয় ভগবৎ সমীপে বাস। ভগবৎ সমিতে বাসকে উপবাস বলে। উপবাস বলে খাওয়া দাওয়া বন্ধকে উপবাস বলেন। ভগবানের নিকটে থেকে যে হরিনাম হরিকথা এইটাকে উপবাস বলা হয়েছে শাস্ত্রে। কেবল আহার বর্জনকে উপবাসের তাৎপর্য নহে। প্রবৃত্তস্য পাপেভ্যো যস্তু বাস গুণে সহ উপবাস বিজ্ঞ ন উপবাস তুলঙ্ঘনম। ভবিষ্য পুরাণে বলছেন আহার বর্জনকে যে উপবাস সেইটা মুখ্য তাৎপর্য নহে। সেইটা উপবাস উপবৃত্তস্য পাপেভ্য যস্তু বাস গুণে সহ। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে যদি ভগবানের নিকটে বাস করে, বাস করে হরিনাম। যথার্থ উপবাসে ভগবানের নিকটে বাস করাটাইকে উপবাস বলছে। ভগবান সমস্ত গুণের আলো সমস্ত প্রকার যে গুণ ভগবানের কুক্ষীভূত তার মধ্যে রয়েছে। এই জন্য পাপ হইতে নিবৃত্ত যদি হতে হয় তাহলে সর্বগুণের যে আলয়, গুণের যে সমুদ্র, সেই ভগবৎ সমিতে বাসকেই যথার্থ উপবাস বলা হয়েছে। আহার নিদ্রাকে, এই আহার বর্জনকে উপবাসের মুখ্য তাৎপর্য নয়। এই জন্য উপবাস উপবৃত্তস্য পাপেভ্য যস্তু বাস গুণেই সহ। উপবাস বিজ্ঞ যারা পণ্ডিতরা উপবাস নো উপবাস তুলঙ্ঘনম। ভবিষ্য পুরাণ বলছেন যে তাতে উপবাস লঙ্ঘন হয় না। একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন যে সমস্ত শাস্ত্রে একাদশী ব্রতের অতুলনীয় মহিমা মুক্তকণ্ঠে ঘোষণা করে। সমস্ত শাস্ত্রে 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে একাদশী ব্রতের কথা বলা আছে। এর স্থলে কথঞ্চি মাহাত্ম্য কথিত হইল। একাদশী ব্রত পরিত্যাগ করিয়া অন্য ব্রতের অনুষ্ঠান করিলে হাতের মণিকে ছেড়ে দিয়ে পাথরের লোষ্টকে আশ্রয় করা হইয়া থাকে। তত্ত্বসাগরে বলছেন যে অনেকে 99% একাদশী করে না, কিন্তু সোমবার শুক্রবার তারপরে কি বলে কেউ গঙ্গা স্নান করছে, কেউ তীর্থভ্রমণ করছে, কেউ তপস্যা করছে, কেউ যজ্ঞ করছে, কেউ কিছু কর্ম করে থাকে। কেউ খিচুড়ি দান, বস্ত্র দান, ব্লাড দান, কন্যাদান, হসপিটাল, স্কুল কলেজ এইগুলো করছে, কিন্তু একাদশী করবেন। তো তাদের এই জন্য অন্নব্রত অনুষ্ঠান করাটাকে বলছেন হাতের মণিকে বর্জন করে পাথরকেই সার করা। এই ব্রত বর্জন করে অন্য সব ব্রত আচরণ প্রকৃতপক্ষে সুখী না হইয়া পরিস্থিতি এই সমস্ত ব্রতের হইতে দুঃখে অঙ্কুরিত হয়। তাদের তো এইগুলো করার দ্বারা তারা তো সুখ তো পায় না, দুঃখের সমুদ্র, দুঃখ ছাড়া আর কিছু, কষ্ট ছাড়া কিছু লাভ করতে পারে না। কারণ এর দ্বারা ভগবানের কোনো সম্বন্ধ নাই। ভগবানের কাছে যেখানে সম্বন্ধ নেই সেখানে সেগুলো সব বৃথা, সেগুলোই তো ভস্যে ঘি ঢালা হয়ে যায়। হরিভক্তিগুলো আছে সনাতন গোস্বামীপাদ এই সমস্তগুলো সুন্দর করে বর্ণনা করেছেন। হরিবাসর ব্যতীত দান করো, তপস্যা করো, আর মানে তীর্থস্থান করো, যা কিছু পুণ্যকর্ম করো, ব্লাড দান, কন্যা, এগুলো হচ্ছে পুণ্যকর্ম। এর দ্বারা পুণ্য আচরণ, এর দ্বারা মুক্তি হবে না। এর দ্বারা মৃত্যুকে জয় করা যায় না। জয় করতে হলে একমাত্র হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি,
হরিভজন ছাড়া, হরিনাম ছাড়া মৃত্যুকে অন্য কোনো উপায়, যে হরিভজন করলো না মুক্ত হয়েছে, এরকম সার্থ কোনো উদাহরণ নাই। তুলসীদাস বলছেন যে বাড়ি মথে বড় হই ঘৃত শিক্তা তে বড়ু তেল, হরি বিনা হরি ভজন ইহ সিদ্ধান্ত পেল। বাড়ি মানে জলকে মন্থন করলে তেল বের হয় না, বাড়ি মথে বড় হই ঘৃত, ঘৃত বের হয় না, বাড়ি মথে বড় হয়ে গিয়ে শিক্তা তে বড়ু তেল। শিক্তা মানে বালি, বালিকে পেশান করলে তেল বের হয় না, আর বাড়িকে মন্থন করলে ঘৃত হয় না। বিনা হরি ভজন ইহব সিদ্ধান্ত পেল। গুরুকরণ করলো না, হরিভজন করলো না, ভগবানের কৃপা হয়ে গেছে, প্রেম ভক্তি লাভ হয়ে গেছে, উদ্ধার হয়ে গেছে, বৈকুণ্ঠ গতি হয়েছে, এই জাতীয়। তুলসী বলছে আমি এটা মানি না বা দেখি না বা সাথে একটা উদাহরণ, যে ভগবানকে বাদ দিয়ে সে কৃষ্ণ প্রেম হয়ে গেছে, ভগবানের ধামে তার গতি হয়েছে, উদ্ধার হয়ে গেছে, এই জাতীয় সার্থকত উদাহরণ নাই। অতএব আমাদেরকে এইসব তীর্থ ভ্রমণ, তীর্থযাত্রা, পরিশ্রম সকলেই মনের ভ্রম। এগুলো পরিশ্রম কেন না, তীর্থে গেলাম হাঁটিয়া খুঁজতে পরিশ্রম মনে হয়। তীর্থে গেলে তীর্থের যে ভগবানের যে লীলাস্থল সেগুলো জানতে হবে, তাকে শ্রদ্ধা করে প্রণাম করতে হবে, তার কাছে ভক্তি জানাতে হবে। হে প্রভু আমাকে জানিয়ে দাও, আমি কিছু জানি নাই, বুঝি নাই, আমার কোনো যোগ্যতা নেই, তুমি আমাকে কৃপা করে এগুলো জানাও, তবে তিনি তোমাকে জানাবে। যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমার করুণা সার। আর করুণা না হলে, করুণা তখনই হবে যদি তার প্রতি আত্মনিবেদন করি, শরণাগতি হই, যদি অন্তর থেকে তাকে ডাকি, তবে ভগবান সেখানে সাড়া দেবেন, না হলে তার ফিরেও তাকাবেন। এই জন্য মহাজন বলছেন, অপ্রাকৃত কবি মহাজনরা বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। কার শুনবে কার শুনবে না শাস্ত্রে বলেই দিয়েছে। যতক্ষণ না বুঝি তার প্রতি সারেন্ডার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি কৃপা করবেন না। এই জন্য মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো বহু দূরে, সংসার থেকে বৈরাগ, সংসার থেকে মুক্তি, সংসার থেকে নির্বেদ, সংসার করা বাসনা, এইগুলোই যাবেন। এই জন্য ভগবান বলছেন ভাগবতেতে যে এতাবধি জন্ম সাফল্যং দেহি নাম দেহিষু প্রাণায় অর্থাৎ ধিয়া বাচা সে আচরণং সদা। যদি জীবন সার্থক করতে হয় তা কায় মনে বাক্যে ভক্তির সেই আদর সেই যত্নের সহিত, তাকে যদি কেউ নাম করে কীর্তন করে সেবা করে, তবেই এটা হবে, জীবনটা সার্থক হবে। এতাবধি জন্ম সাফল্যং বৈষ্ণবানাং বিশেষতঃ ভজনং সে নবদ্বীপে বদ লোকানুসারত। বৃন্দাবন এবং নবদ্বীপ যে অভিন্ন, সেই নবদ্বীপে গিয়ে যদি জীবন সার্থক করতে হয়, বিশেষ করে বৈষ্ণব, এতাবধি জন্ম সাফল্যং বৈষ্ণবানাং বিশেষতঃ ভজনং সে নবদ্বীপে বদ লোকানুসারত। সেই বৃন্দাবনকে অভিন্ন জ্ঞান করে সেই নবদ্বীপে যদি ভজন করে, তাহলে তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ হবে। কারণ নবদ্বীপ হচ্ছে অপরাধ ভঞ্জনের পাঠ, কিন্তু বৃন্দাবনে মহাপ্রভু বলছে বৃন্দাবনে যাইও না রইয়া চিরকাল। ভগবান গীতায় বলছেন যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং তথৈব ভজাম্য। যে যেভাবে ভজনা করাম থাকে সেইভাবে ফল দেয়। চারণা করলে চারণা, দুয়ানা করলে দুয়ানা। মহাপ্রভু বলছেন পাত্র না থাকলেও আমি তাকে পাত্র তৈরি করে দিই। সেই জন্য কোনটা মহাপ্রভু বলছে পাত্র না থাকলে তাকে পাত্র করে দিয়ে দেয়। কৃষ্ণ বলছে যে যতটুকু করবেন তাকে সেই পরিমাণ, চারণা করলে চারণা। মহাপ্রভু বলছে না, এই জন্য তাকে ঔদার্যময় বিগ্রহ বলা হয়। কৃষ্ণকে বলছে মানে লীলা পুরুষোত্তম, আর মহাপ্রভুকে কী বলা হচ্ছে প্রেম পুরুষোত্তম। প্রেম দিবেন, আর তিনি লীলা পুরুষোত্তম। তিনি বলছেন এই জন্য মহাপ্রভু বলছে বৃন্দাবনে যাইও না রইও চিরকাল। গোবর্ধনে উঠিয়া না দেখেও গোপাল,
মানে উপরে উঠে গোপাল দেখতে না বলছে ওখানে থাকবে না, ওখানে অপরাধ আছে। কৃষ্ণ নামে অপরাধ করে বিচার, গৌর নামে নাহিক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বয়োশ্রুষা। এই জন্য কলিকালেতে মহাপ্রভু কৃপাটা বিশেষ দরকার। কলিকালেতে মহাপ্রভু কৃপা হলেই হা নিতা হা গৌর, অপরাধ ক্ষমা করো নিতাই গৌরাঙ্গ। তাদের করুণা হয়ে গেলে তাড়াতাড়ি ভগবানের কৃপা। এই জন্য কলির ধন্য কলি নিতাই চৈতন্য। সত্য তেতা দাপর, কিন্তু ধন্য বলো কলিকে ধন্য বলো। কলিকালের মানুষ অল্পায়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি সম্পন্ন। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণচরণ। জীবনে ঠিক নাই, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই। আর কি ঋণত্ব সদিবারে করিতেছি সুযতন, এ কথা নাহি বলে বিজ্ঞজন। সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন, এবে করি গৃহসুখ। এখন সংসার টংসার করে তারপর বৃন্দাবন করবে, এ কথা বিজ্ঞজন এগুলা বলছেন না। অতএব এ কথা নাহি বলে বিজ্ঞজন, যে এই জন্য শাস্ত্রে এই সমস্ত কথা বলেন। অতএব স্কন্দ পুরাণে বলছেন, পুণ্য আচরণের দ্বারা কেউ কোনোদিন মুক্তি হতে পারে না, চিরশান্তি চিরসুখ পেতে পারে না, উদ্ধার হবে না। তো সেই জন্য একদিকে অশ্বমেধ যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, প্রভৃতি যজ্ঞ, আর সকল তীর্থস্থান, তপস্যা, যাবতীয় মহাদান, আর অন্যদিকে বৈষ্ণব্রত। তা সেখানে যে স্বয়ং ব্রহ্মা তুলা দণ্ডে সেটাকে করেছে। দেখলেন তাদের তুলনায় একমাত্র হরিনামকারী বৈষ্ণবগণের ব্রতই মানে ওজনে অধিক হয়ে গেল। একদিকে রাজস্বযজ্ঞ আর বাজপেয়ী যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, যত প্রকার যজ্ঞ আছে, এবং সকল প্রকার তীর্থ একদিকে, সকল প্রকার তপস্যা, সকল প্রকার দান, কন্যাদান, বস্ত্রদান, গাভীদান, যত প্রকার দান টান আছে। আর একদিকে বৈষ্ণবব্রত, একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রামনবমী, এই দিকে একদিকে এইগুলো। তার দ্বারা কি হবে বলছে, স্বয়ং ব্রহ্মা বলছেন যে তুলাদণ্ডে যদি ওজন করা যায়, তবে হরিনামকারী বৈষ্ণবগণের যে ব্রত ওজনে অধিক হইল, পদ্মপুরাণে তো বলে দিল। ব্রহ্মা তুলাদণ্ডে ওজন করে বলছেন হরিনামকারী বৈষ্ণবগণের ব্রতটা, এই একাদশী, জন্মাষ্টমী, এরা হরিনাম করে প্লাস ব্রত করে। আর জগতের লোক শুধু উপবাস করে, কিন্তু হরিনাম করে না, হরি সেবা করে না, হরি কীর্তন করে না। এই জন্য তাদের পাপটা, উপবাস করলে একটা ভজনাংশ আর একটা হচ্ছে তপস্যাংশ, একটা ভজনাংশ, একটা হচ্ছে দ্বারা পাপটা নষ্ট হবে, কিন্তু প্রেম ভক্তি ভগবানের চরণে হবে না। শুধু যদি কেউ উপবাস করে, শুধু উপবাস করলো কিন্তু হরিনাম করলো না, হরি সেবা করলো না, হরিকথা হলো না, তার শুধু পাপটা যাবে। আর যাদের হরিনামও করছে আর হলে যে উপবাস, তো তার তো হচ্ছেই, ভক্তরা তারা উপবাস করে, জন্মাষ্টমী করে তারা উপবাস তো করে, এবং তার সঙ্গে কি করে, হরিনাম করে, হরি সেবা করে, হরি শ্রবণ করে। একই সঙ্গে তাদের পাপটাও যাচ্ছে, আর ভগবানের চরণে রতিমতি ভক্তি লাভ হচ্ছে। আর ওরা শুধু পাপটা করছে, শুধু পাপটা ওদের নষ্ট হচ্ছে না। ভগবানের হরিনামটা অতি অবশ্যই করতে হবে। হরিনাম ছাড়া পলাইতে পদ নাই, জম আছে পিছে। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই। হরিনাম বিনে ভাই, কৃষ্ণনাম বিনে কি বিফলে মনুষ্য, বিফলটা মনুষ্য জন্মটা, মনুষ্য জন্মটা বিফলে যাবে। আর যদি হরিনাম করছে তখন সেটা সার্থক হবে।
যে মনুষ্যটা এটা চালিয়ে দিয়ে চলে গেল এত বাজে লোক, এত বাজে। এই যে হ্যাঁ, ফ্যান 1 মিনিট ফ্যান ছাড়া থাকে, এই পারেরটা এপারে হ্যাঁ থাক। হরে কৃষ্ণ থাক। তো দাবানলের উদয় হইলে যেমন শুষ্ক কি আর্দ্র কি আর সমস্ত কাঠকে ভস্মীভূত করে দেয়, তদ্রু হরিবাসরবতী জীবের পূর্ব এবং পর, আগে এবং এখন সমস্ত পাপগুলো কি হয় না বিনষ্ট হয়ে যায়। ব্রহ্মহত্য পুরাণে বলছে দাবানলের দ্বারা শুষ্ক এবং আর্দ্র কি করছে, এই যে ও শুষ্ক এবং আর্দ্র সমস্ত কাঠকে যেমন দাবানল পুড়িয়ে ছাই করে দেয়, হাজার হাজার মাইল, এই যে আমেরিকায় এই দাবানলের দ্বারা হাজার হাজার মাইল উড়ে যাচ্ছে, প্রচুর ক্ষতি। কিন্তু তাতে ওরা উপর থেকে জল বর্ষণ করছে, হেলিকপ্টারে রাসায়নিক দিয়ে করছে, কিছুতেই কিছু হচ্ছে। আর হাওয়া এত বেশি হচ্ছে সে তার দ্বারা ওগুলো কোনো ক্রিয়াই করছে, উপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। হাজার হাজার মাইল কত দিন ধরে চলছে তা নিবাইতে পারছে। একমাত্র নিবাইতে পারে যদি প্রচুর বর্ষা হয়, প্রচুর বর্ষা হলে তবে নিবে, না হলে ওরকম উপর থেকে জল কতটুকু দিবে, মাইলকে মাইল যদি হয় সে কতটুকু জল উপর থেকে আস্তে আস্তে নিচে নিচে সে আর ইয়ে হয়ে যায়। এই জন্য হচ্ছে দাবানলের সঙ্গে তুলনা করছে। আর সেরকম হরিবাসর ব্রততে জীবের পূর্ব এবং পর যত প্রকার পাপ আছে সব ধ্বংস করে বিনষ্ট করে দিচ্ছে, ব্রহ্মহত্য পুরাণ বলে। যমদেব তার যমদূতগণকে সাবধান করেছেন, কি বলেছেন, যদি আমার ভালো চাও তবে শত পাপ করিলেও একাদশী ব্রত উপবাসকারীকে তোমরা পরিহার করিয়া চলবে, তাদের নিয়ে আসবে না আমার কাছে, তাদেরকে ছেড়ে দেবে। শত অপরাধ যদি করে কিন্তু হরিভজনকারী যারা একাদশ ব্রত পালনকারী কনকে পরিহার করেছে, এটাও স্কন্দ পুরাণ বলছে। ব্রত উপবাসে সকল পাপে প্রায়শ্চিত্ত স্বরূপা সংসার মোচনকারী ব্রহ্মহত্য পুরাণ। এই উপবাস ব্রত উপবাস সকল পাপে প্রায়শ্চিত্ত করে, যত প্রকার পাপ আছে পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে এই ব্রত। সংসার মোচনকারী, শুধু পাপ ইয়ে হবে না, সংসার থেকেও মোচন হয়ে যাবে। সংসার থেকেও মোচন হবে। বলছেন যে সর্বপ্রায়শ্চিত্তমিদং সংসারোত্তম কারণম একাদশী ব্রতং বিপ্র পূর্বন মুক্তিম অবাপনুয়াত। বলছে একাদশী উপবাসের দ্বারা সকল প্রায়শ্চিত্তে পাপের প্রায়শ্চিত্ত হয় এবং সংসার থেকে মোচন হয়। অতএব দুই দিকে পাপও প্রায়শ্চিত্ত যাবে এবং সংসার থেকে মোচন হবে। কিন্তু ভক্তির কথা বললাম, যে তাদের ভক্তি হয়ে যাবে সে কথা কিছু বললাম। যথার্থ ভক্তি সহকারে একাদশী ব্রত চারণে সকল পাপ হইতে পরিত্রাণ বিষ্ণু মন্দিরে গমন করে, যদি ভক্তির সহিত করে। জগতের লোক একাদশী করে তাদের তো আর সাধুসঙ্গ করে না, তো সাধুসঙ্গ না করলে তাদের কি 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 আর হবে, পাপ। ভক্তি সহকারে করলে তার একটা ফল, আর এমনিভাবে একাদশী করলে তার একটা ফল, একাদশীর একটা ফল পাবে। আবার যদি দশমী বিদ্যা বা এই বিদ্যা করে, কি বলে, হরে কৃষ্ণ। কাল তোমার বোনের বাড়িতে গিয়েছিলাম, বোনের বাড়িতে কালকে না পরশু দিন। হ্যাঁ বলে আমার বাড়িতে প্রসাদ পাঠানো, আমার ওদের ওখানে প্রসাদ পাঠানো, আমাদের যে প্রসাদ নিয়ে যায় সে মারা গেছে, এখন আর কাছাকাছি হলে হতো, অত দূরে খেয়ে যাবে, তুমি যাবে জায়গা নিয়ে পাঠিয়ে দেবো, আমাদের লোক নেই। বলে আমাদেরও লোক নেই যে অত দূরে প্রসাদ দিয়ে। বলে এখানে তো যায় মাঝে মাঝে, আমি সে কখনো কখনো কোনো লোক টোক পেলে তখন দিয়ে।
ভক্তি সহকারে একাদশী ব্রত আচরণের সকল পাপ হইতে মুক্তি বিষ্ণু মন্দিরে গমন হয়ে থাকে। এটা বায়ু পুরাণে বলে। একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে শুনিলে এবং অনুষ্ঠান করিলে এবং অনুষ্ঠানে অনুমতি দিলে অজ্ঞ জীবগণের হৃদয়ে এই ব্রত সম্বন্ধে শ্রদ্ধা জাগ্রত করাইলে যারে দেখো তারে ক কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞা গুরু হইয়া তারই দে, যদি তাকে শ্রদ্ধা তাদেরকে জাগিয়ে দেয়, হ্যাঁ, অনুমতি দেয় এবং হৃদয়ের মধ্যে জাগ্রত করে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া গরুধ্বজ ভগবান সেই কৃষ্ণচন্দ্র দিব্য ধামেতে গতিলাভ হইয়া থাকে। তাদেরকে দিব্য ধামেতে সকল পাপ হইতে তাকে মুক্ত করে গরুধ্বজ ভগবান সেই বিষ্ণু দিব্য ধামেতে গতিলাভ হইয়া থাকে। এটাও ব্রহ্মত্ব পুরাণ বলে। ব্রহ্মত্ব পুরাণে বহু কথা বলেছে। এই জন্য সর্বতিথি শ্রেষ্ঠ হচ্ছে একাদশী তিথি। যত প্রকার তিথি আছে এই একাদশী সর্বপ্রথম ব্রত আচরণ ব্যক্তিকে হরিভক্তি প্রদান করে। আর কি করে আনুষঙ্গিক হিসাবে ধর্ম অর্থ কাম মোক্ষ সেগুলোও দিবে। প্রথমেতে হরিভজনকারীকে হরিভক্তি প্রদান করবে, আনুষ্ঠানিক ফাউ হিসাবে তাকে ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলোও দিয়ে দেবে। ওরা শুধু ওগুলো পাবে। আর যারা হরিভজন করে মেন তো মেন হচ্ছে আমাদের কি হরিভক্তি, এইটা আমাদের দরকার। কৃষ্ণ প্রেম দরকার। অবান্তর ফলটাও দেওয়া থাকে, অবান্তর ফল। হ্যাঁ, না, কেউ যদি দেবদেবী ভজন করে তাহলে তার এই পাপ থেকে মুক্তি হবে, সংসার থেকে মুক্তি হবে, সে পাবে মুখ। ওগুলা বঞ্চনা করে, ওদের হাতে এই ক্ষমতা নাই। পূর্বকালে কটিরথ নামে একটা গল্প বলছেন, পুরাতন কাহিনী। এই যে সেই সম্বন্ধে একটা বলছে, কটিরথ নামে এক রাজা ছিলেন। তিনি পরম ধার্মিক ছিলেন, রাজনীতিজ্ঞ, সত্যবাদী, ক্রোধজয়ী এবং নারায়ণ পূজক ছিলেন এবং হরিবাস খুব নিষ্ঠার সহিত পালন করতেন। মেন হচ্ছে হরিবাস। তিনি তো ভক্ত ছিলেনই এবং তার পত্নী সুপ্রজ্ঞা, সেই প্রিয়দর্শিনী, তিনি সুলক্ষণযুক্ত মহিলা ছিলেন, নারী ছিলেন। তারা উভয়ে একাদশী ব্রত উপবাস করে বিষ্ণু পূজারত থেকে নিত্যগীতে দিন যাপন করতেন। দিন রাত্রি শুধু হরিনাম হরিভজন করে তিনি দিনটা অতিবাহিত করতেন। এমন সৌরী নামক এক ব্রাহ্মণ এসে উপস্থিত ছিল তার বাড়িতে। তিনি তাহাকে জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনারা ধন্য। তার স্বামী স্ত্রীকে বলছে, সে যে কটিরথ রাজা সুপ্রজ্ঞা নামে যে তার স্ত্রীকে বলছে, আপনারা খুব ধন্য, আপনাদের যে বৈষ্ণব জগতে খুব দুর্লভ, তাদের প্রশংসা করতে। আপনাদের এই বুদ্ধি কিভাবে হলো আমাকে একটু বলুন। আমিও সেভাবে করি। আপনাদের বুদ্ধিটা কি করে ভগবানেতে এত রতিমতি হলো আমাকে একটু বলুন। ব্রাহ্মণের কথা শ্রবণ করে সেই জাতিস্বরা নারী, সেই রানী, তা আগের জন্মের কথা মনে আছে, জাতিস্বর। হ্যাঁ, সেই জাতিস্বর নারী বলতে লাগলেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম দুইজন। একাদশী ব্রত প্রভাবে যমরাজের কঠোর হস্ত হইতে মুক্ত হইয়াছে। এই যমরাজের যে দণ্ড থেকে আমরা মুক্ত হয়েছি শুধু এই একাদশী ব্রত করে, কিন্তু আমরা আগে পূর্বজন্ম মহাপাতকী ছিলাম। ইহা যদিও এটা অপ্রকাশ্য, কিন্তু আপনি বৈষ্ণব বলে আপনাকে এই কথা বলি, নাহলে অন্য সবার কাছে বলা যায়। চিত্রপ্রদা আমি একজন বেশ্যা ছিলাম। চিত্রপ্রদা নামে এক বেশ্যা ছিলাম আমি। এই যে রাজা, আমিও বহু পাপ আচরণ করিয়াছি। এই রাজাও সর্বপ্রকার আচারহীন ছিল এবং দস্যু ছিল, পরস্ত্রীগামী ছিল, মিথ্যাভাষী ছিল, অহংকারী ছিল, ধর্ম নিন্দুক, ধর্মদের নিন্দা করতে, নিত্যদয় মানে শুদ্ধদের মধ্যে, নিত্যদয় মানে শুদ্ধদের মধ্যে নিচুতে। বেশ্যা বললে তো খারাপ, কিন্তু যদি বলে চণ্ডালের যদি বেশ্যা হয় সে আরও বেশি খারাপ হয়। চণ্ডালের থাকতে যদি কোনো বেশ্যা হয় সে খারাপ হবে। সেরকম পশু বললে তো একটু সম্মান আছে, পশ্চাধম মানে আরও বেশি খারাপ।
এটা একটা গালি হয়ে গেল। সেরকম নিত্যোদয় মানে একদম মানে যে শূদ্রের মধ্যে আমরা একদম খুব নিম্ন শ্রেণী নিকৃষ্ট শূদ্র ছিলেন। তাদের অনাচারের জন্য তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে ত্যাগ করে চলে যায় তাদের এই অনাচারের জন্য। ফলে আশ্রয় আমরা পরিত্যক্তে আমার দুজনে একসঙ্গে থাকতাম। এখন সেই হইতে আমরা উভয়ে স্বামী স্ত্রী নিয়ে কাল যাপন করতেছিলাম। একদিন কোনো একাদশী তিথিতে আমি জ্বরাগ্রস্ত হয়ে রোগ যন্ত্রণা, হে হরি হে গোবিন্দ হে নারায়ণ আমাকে রক্ষা করুন বলে আমি ওই দিন যে একাদশী ছিল এবং খুব যন্ত্রণা কষ্ট পাচ্ছি, সেই কষ্টতে জ্বরাক্রান্ত হয়ে আমি রোগের যন্ত্রণা ঠাকুরের একটু নাম করেছি, হ্যাঁ, হে হরি হে গোবিন্দ হে জগন্নাথ হে নারায়ণ আমাকে রক্ষা করুন। কাতরভাবে চিৎকার করিতে করিতে ঘিতের প্রদীপ জ্বালিয়ে সারা রাত্রি আমি জাগরণ করে না খেয়ে দিই একদিন। এখন আমার প্রতি প্রীতিবশত রাজাও অন্নাদি আহার না করিয়া আমার নিশ্চিত সঙ্গী ছিলেন। আমি তার স্ত্রী যখন যন্ত্রণা কষ্ট পাচ্ছে সে কি আর খাবে, সেও না খেয়ে রাত্রিতে ওর সঙ্গে কাটিয়ে দিল। ফলে প্রভাতে আমার মৃত্যু হয়ে গেল এবং ইনিও দৈবক্রমে ভগবতী চার তিনও পঞ্চত্ব প্রাপ্ত হলেন। মানে দুইজনে একটু পরে পরে হয়ে গেল, পঞ্চত্ব প্রাপ্ত মানে মারা গেল। যমদূতগণ তাহাদের উভয়কে দুর্গম পথে জমালে লইয়া যায়। সারাদিন পাপ করেছে দুর্গম পথে, কিন্তুটা কি, এই ধর্মাধর্ম বিচার রক্ষক যে চিত্তগুপ্ত যমরাজকে বলছেন ইহারা মহাপাতক হইল একাদশী ব্রত প্রভাবে সমস্ত পাপ হইতে, একটা একাদশী প্রভাবে সমস্ত পাপ হইতে মুক্ত হয়েছে। এত যে পাপ করেছে পাহাড়ের মতো পাপ, কিন্তু একাদশী ব্রত করে যমদূত চিত্তগুপ্ত বলছেন যম মহারাজ তা পাপ তো তিনি দিবেন। তো এখন যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বেও একাদশী ব্রত উপবাস করে সে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া শূন্য হইয়া পরমধাম বৈকুণ্ঠেতে গমন করে। অনিচ্ছা সত্ত্বে করতে, ওরা ইচ্ছা সত্ত্বে করেনি, এটা তো দৈবক্রমে রোগের জন্য অনিচ্ছা সত্ত্বে করেছে। একটা জ্ঞাত সারে আর একটা হচ্ছে অজ্ঞাত সারে। জ্ঞাত সারে করলে তার একটা ফল, অজ্ঞাত সারে করলে তার একটা ফল। কেউ জানে না একটা কুকুর মন্দিরটা পরিক্রমা করে তার একটা ফল আছে, আর আমরা জেনে শুনেও করছি না। আমরা জানি কৃষ্ণ ভোজন করার জন্য ঘর বাড়ি ছেড়ে এসেছি, হ্যাঁ, পিতামাতার সেবা করলাম না, সমাজের সেবা করলাম না। এখানে এসে যদি ভগবানের ভজন না করি, ওদিকে পিতামাতার একটা অভিশাপ, তাদের একটা কীর্তি আছে, সমাজের একটা আছে, তারপর ভগবানের জন্য গুরুবৈষ্ণব অপরাধে তার কী গতি হবে? তাদের ঘোর নরক গতি হবে যদি হরিভজন না করে। শুধু মঠে থাকলেই যে তারা উদ্ধার হয়ে যাবে এমন কিছু না। হ্যাঁ, কিবা বিপ্র কিবা নাচি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সে কৃষ্ণ সম্বন্ধে তাকে যে কোনো কুলে যে কোনো বর্ণ হোক না কেন হরিভজন তাকে করতে হবে। তুমি যদি মঠে থেকে না করো, আর একজন গৃহস্থ থেকে যদি সে সংখ্যাপূর্ব নাম গান কীর্তন করে, সে মঠবাসী হয়ে গেল, তুমি মঠবাসী গৃহস্থ থেকে আরও বেশি খারাপ হয়ে গেল। গৃহস্থতে হরিভজন হয় না দেখে জগৎগুরু প্রভুপাদ এই মঠ মন্দির করে। গৃহস্থরা প্রায় ফাঁকিবাজ, ওরা গৃহের মধ্যে এত ব্যস্ত থাকে, 99% লোক হরিনামও করে না, ঠিকমতো সেবা পূজা করে না। যার জন্য এই অবস্থা দেখে প্রভুপাদ এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম, মহাপ্রভু বাণীটাকে সার্থক করার জন্য তিনি এই মঠ মন্দির করলেন। তিনি যদি না করতেন আমরা কোথায় চলে যেতাম তা ঠিক ছিল। এই জন্য জগৎগুরু প্রভুপাদের কাছে ভক্তির সিদ্ধান্ত, সরস্বতী প্রভুপাদের কাছে আমরা চির ঋণী। তার ঋণ আমরা জীবনে কোনোদিন শোধ করতে পারব না।
তিনি না হলে এই মঠ মন্দির হতো না। তিনি না হলে আমরা ভগবান কি, মানে ভক্তি কি, তুলসী কি, বৈষ্ণব কি বস্তু, প্রসাদ কি বস্তু, নাম কি বস্তু, আমরা কিছুই জানতাম না। তিনি এসে আমাদেরকে এই মঠ মন্দির করে একটা ভজন করা ইষ্টগোষ্ঠী বোধন্ত পরস্পরম, আমরা যে মিলে যে এই যে বোধন্ত পরস্পরম করতে, এইটা হতো না। এই জন্য যেখানে আমি বক্তৃতা দিই বা যাই, কালকেও ছিল, আজকেও 2 জায়গায় আছে, সব সময় এই কথাটা বলি যে প্রভুপাদের কাছে আমরা চিরঋণী। প্রভুপাদ যদি না আসতো তাহলে আমরা কোন ভাগাড়ে কোন জায়গায় পড়ে থাকতাম। প্রভুপাদ এসে আমাদেরকে জানিয়ে আমাদের চেতনতা, জীবের যে চেতনতা জাগিয়েছে, আমাদের উন্মেষ করেছেন, আত্মবল চিৎবল থেকেও যদি আমরা হরিভজন না করি তাহলে তার নরক, ঘোর নরক গতি, কোনোদিন তার উদ্ধার হবে। আমাদের এই সুযোগটা দিয়েছে। আমরা প্রত্যেকে বুকে হাত দিয়ে বলুক তো প্রথম মঠবাস কে কতটুকু সারাদিনে হরিনাম করে, হরিভজন করে। সমস্যা বিশাল আছে, তাহলে এটা মারাত্মক কথা, এটা সমস্যা বিশাল বলছেন। তাহলে প্রতিটা মঠবাসী মঠে থাকে, সারাদিনে গৃহস্থদের ছাড়ো, তাদের তো কত সুযোগ আছে, সারাদিনে 2 ঘন্টা সেবা কাজ করে কিনা সম্ভব, সারাদিনের মধ্যে 1 ঘন্টা সকালে একটু অমান্য করবে, আরগুলো সারাদিন কী করে, এইটা আমাদের দেখতে হবে। আমরা ঘর বাড়ি ছেড়ে এসেছি, পিতামাতা ছেড়ে এসেছি, আমরা যদি হরিনাম না করি, হরিভজন না করি, তাহলে আমাদের কি গতি হবে, এইটাকে সবসময় আমাদেরকে এইখানে রাখতে হবে, রেখে চলতে হবে যে আমি কি করছি, সারাদিন আমি কতটুকু 24 ঘন্টার মধ্যে কতটুকু ভগবানকে দিয়েছি। এদিকে বলছেন কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহর্ণি চিন্ত কৃষ্ণ বল অবদনে, খাইতে শুইতে কৃষ্ণাম সদা লবে। আমরা মুখে বলছি, কিন্তু আমরা কতটুকু কী করছি, যে যার নিজেকে যদি প্রশ্ন করা যায়, যত দিন যাচ্ছে আমাদের ভক্তি তো তত বাড়বে না কমবে। যত দিন যাচ্ছে তত হরিকথা শুনছি, প্রসাদ পাচ্ছি, একাদশী ব্রত করছি, কী বলে মন্দির পরিক্রমা করছি, ভক্তির অঙ্গগুলো যাজন করছি। প্রত্যেকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার যত দিন যাচ্ছে তত ভক্তিটা বাড়ছে না কি হবে, তত বেশি নিন্দা, বন্দনা, ঈর্ষা, হিংসা, মাৎসর্য তার থাকতে কোটি গুণ পরিমাণ আমাদের বাড়ছে। ওইটা পরিবর্তে এইটা বাড়ছে। কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কাউকে এ করতে পারে। এটা হচ্ছে মানে কলির ধর্ম, মানে মায়ার এত ক্ষমতা তোমাকে মিলেমিশে থাকতে দিবেন। কলিক ইন্দ্রিয় ভাগবতেতে পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামী, কলের দোষ নিধে রাজন, কলিকালে মানুষের শুধু দোষ আর দোষ। বিদ্যাপতি বললেন, গণইতে দোষ গুণলেশ নপাবি জব তো করবি বিচার। দোষ বিচার করে দেখলে আমাদের শেষ নেই। গুণটা পাবে না, না, বিন্দুমাত্র আমাদের গুণ নেই, শুধু দোষ আর দোষ আর দোষ। এই জন্য শাস্ত্রে বললেন, কাল কলি ইন্দ্রিয় বৈরী বর্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্ঠকুকটি রুদ্র, হা হা কজামি বিকল কিমহং করমি, চৈতন্য চন্দ্র যদিনাব্দ কৃপাং করছি। যদি মহাপ্রভু তাদের ভক্তগণের কৃপা না হয়, তাহলে নিজের চেষ্টার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা, যুক্তির দ্বারা, তর্কের দ্বারা আমি জেনে নেব, বুঝে নেব, এটা কখনো সম্ভব হবে না। এটা হচ্ছে আনুগত্য ধর্ম। এই ধর্মের নাম হচ্ছে সরলতা, নিষ্কপটতা, অন্তরে বাহিরে সমব্যবহার, অমানি মানদ হব, কৃষ্ণ সংকীর্তনে, শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার। প্রভুপাদ বলছেন যে বর্তমান কলিকালে তো হরিকথার দুর্ভিক্ষ। প্রভুপাদ বলতে হরিকথার দুর্ভিক্ষ, বলছে এই দুর্ভিক্ষের হাত থেকে কেউ যদি রেহাই পেতে চায়, তিনি ভাগবতে একটি শ্লোক বললেন, নষ্ট প্রয়াস অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। কেউ যদি নিত্য ভাগবত শ্রবণ কীর্তন স্মরণ করে, তবে এই দুর্ভিক্ষের হাত থেকে সে রেহাই পেতে পারে। রূপগোস্বামী পাদ তার উপদেশামৃতের 7ম নম্বর শ্লোকেতে বললেন, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানো স্মৃতে কমন মনস নিযুজ্য
তিষ্ঠনবদি তদনুরাগী জনানুগামী কালং নয় দখিল মৃত্যুপদেশ সারম। যত প্রকার উপদেশ করছি তার সার উপদেশ হচ্ছে এই তার নাম রূপ গুণ লীলা তোমরা কীর্তন করো, স্মরণ করো। তুমি যত প্রকার উপদেশ দিলাম তার সার উপদেশ হচ্ছে এইটা দিলাম। সমস্ত শাস্ত্রে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ সমস্ত কৃষ্ণকে লক্ষ্য করছে। কৃষ্ণ করছে, এখানে কোনো আধিকারিক দেবদেবতা কোনো কথা, এখানে মৎস্য, কুর্ম, বরাহ, নিঃস্ব, বামন আর কত কিছু আছে। এই জন্য মহাপ্রভু এসে জগৎকে শিক্ষা দিলেন কি, হ্যাঁ, তিনি শিক্ষা দিলেন চারি ভাব দিয়াময়ী নাথাবতীব। তিনি জীবের নিষ্ঠা লাগিয়ে নন্দসুত হরি ভুবনে প্রকাশ পান গুরুরূপ ধরি। গুরুরূপে এসে তিনি জগৎকে শিক্ষা দিলেন, যদি শান্তি চাও, যদি মুক্তি চাও, যদি বারবার এ সংসারে যাওয়া আসা বন্ধ করতে চাও, তাহলে তোমরা হরিভজন করো। হরিভজন ছাড়া অন্য কোনো পন্থা নাই। আমি 7 বার গঙ্গা স্নান করলাম, দুধ খেয়ে থাকলাম, ফল খেয়ে থাকলাম, তাতে কোনো কিছু ফলে আজ হবে না। একটাই মতো রাস্তা আছে, হরিং বিনা নৈব স্মৃতিং তরন্তি। হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। অতএব আমরা ব্রহ্মাণ্ড পুরাণে, ব্রহ্ম পুরাণে ধৃতরাষ্ট্রের প্রতি মৈত্রেয় ঋষি মুনি বলছেন যে পূর্বে ভাজ্যাস দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস পালন করায় কে না ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। ভাজ্যাস করা তার শতপুত্রের বিনাশ ঘটিয়াছে। এটা ব্রহ্মপুরাণে মৈত্রেয় ঋষি যুধিষ্ঠির মহারাজকে এই কথা, ধৃতরাষ্ট্রের প্রতি যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই কারণে, এবং ধৃতরাষ্ট্রকেও বলছে তোমাদের কেন কপালে এত সারা জীবন দুঃখ। এবং আর স্কন্দপুরাণে বলা আছে দশমী দ্বারা দূষিত হরিবাসরে উপবাস করার জন্য যে উপদেশ করে, যারা উপদেশ করে, ব্রাহ্মণ্য বলে তোমরা গৃহস্থ, তোমরা দশমী যুক্ত করো, নিজেও মরবে, সবাইকে নিয়ে মরবে। এই সকল পাপপুরু নিশ্চয় শুক্র মায়া মোহিত হয়ে জানিতে হইবে। এই জন্য উমা মহেশ্বর সংবাদে দেখা যায় দশমী বিদ্যা একাদশী অনুষ্ঠান করে তারা নিশ্চয় নরকবাসের ইচ্ছা করে, নরকে যাওয়ার জন্য তারা দশমীযুক্ত একাদশী বা অরুণ বিদ্যা একাদশী করে থাকে। একটা শুদ্ধা একাদশী, একটা যে বিদ্যা একাদশী। এখানে থাক বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থমৃত লহরী বদন ভরিয়া সবে বল হরি হরি, গৌর প্রমানন্দে হরি হরি।